সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের সাথে কথা বলার সময় প্রতিপক্ষ যা বলছে আপনি তার চেয়ে সুন্দর উত্তমটা বলবেন। আপনারটা তার মতো হওয়া হবে না, তার চেয়ে অনেক বেশি ভালো হতে হবে। তাহলে কি হবে? আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে, মন কষাকষি রয়েছে, এইটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এ কথা আল্লাহ তাআলা বলেন এবং আমাদের নবীকে সদাচরণের জন্য আদেশ করেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, কথা কাটাকাটি বা তর্ক বিতর্ক বা এরকম কোনো বাক বিতণ্ডের পরিবেশ আসবে, তখন আপনি প্রতিপক্ষ যা বলছে আপনার উত্তর তার চেয়ে অনেক 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 বেশি ভালো হতে হবে। এটা আল্লাহর আদেশ, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মানুষের প্রতি উত্তর করুন তর্কের সময়, মুখামুখির সময়। ও যা বলেছে তার চেয়ে আপনারটা অনেক বেশি সুন্দর হতে হবে, বেশি ভালো হতে হবে। এইটা আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করেন। আমাদের নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নম্র আচরণের অধিকারী হয়েছেন। এটা আল্লাহর একটা বড় দয়া। সদাচরণ থাকাটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় দয়া। যার মুখ খারাপ, যে ক্ষমতা দেখায়, যখন তখন মানুষকে তুচ্ছ মনে করে কথা বলে, দলীয় দাপট দেখায়, এইসব মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে দয়া থাকে না। সামাজিক সুবিধা সবাই ভোগ করতে পারে, হিন্দুও পারে, কাজে মুসলিমও পারে। সামাজিক সুবিধা ভোগ করা খুব একটা বড় কথা নয়। তো আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার আচরণটা নরম, কোমল, ভালো। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাযু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার স্বভাব যদি কঠোর হতো, কর্কশ হতো, আপনার আচরণ যদি খারাপ মন্দ হতো, লানফাযু মিন হাওলিক, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। মানুষে বলতো তার ব্যবহার খারাপ, তার আচরণ খারাপ, তার কথাবার্তা খারাপ, এটা মানুষে বলতো। তো এখন এটা মানুষে বলতে পারে না। এই জন্য যে আপনি ভদ্রতার জগতে সবচেয়ে ভদ্র নম্র মানুষ, শোনেন কয়েকটা জরুরি আদেশ শোনেন। আল্লাহ বলছে এক, ফাফু আনহুম, মানুষ যা বলেছে ওটা মাফ করে দেন, এটা আদেশ। মানুষ যা কটু কথা বলেছে, মানুষে বলেছে ও পাগল হয়েছে, মানুষে বলেছে ও কুলাঙ্গার, বংশ ধ্বংস করলো, সবাই বলছে 360 জন মাবুদ, ও বলছে একজন, তবু সপ্তম আকাশের উপরে থাকে। এটা কি মানা যায়? আল্লাহকে ছেড়ে দিতে বলছে। সে কত খারাপ মানুষ। কুকুর লাগিয়ে দে, ধোলা ছিটিয়ে দে, এলাকা থেকে তাড়িয়ে দে, বন্দি করে দে, মেরে ফেলে দে, একটা কিছু কর। মানুষে যা বলে আপনি সবকে ক্ষমা করে দেন। শুধু কি তাই? রক্ত কি গায়ে মাংস কিছুই নেই আল্লাহ রাসূলের? ও তো মানুষ, রক্তগ্রস্ত দিয়ে তৈরি। সাহাবী কিছু বললে উনি রাগ করতেন, মুখে বোঝা যেত, চেহারা দেখে বোঝা যেত যে তিনি রাগ করেছেন। অনেক সময় চুপ থাকতেন, এড়িয়ে চলতেন, তাতে বোঝা যেত যে তিনি রাগ করেছেন। তো আল্লাহ তাআলা বলছেন আপনার প্রথম কাজ আপনি মাফ করে দেন মানুষকে। 2, আস্তাগফিরুল্লাহ, মাফ তো করবেন। ওরা আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে সেই পাপের জন্য আপনি বলুন আল্লাহকে, আল্লাহ আপনি ওদের পাপ ক্ষমা করে দেন।
এর নাম সদাচরণ। পারবেন? ও তো মনে হচ্ছে যে ওকে মারতে পারলে আমি বাঁচি। ও যদি জেলে যেত খুব খুশি হতাম, ও যদি আর মরে যেত তাহলে খুব খুশি হতাম, ও যদি আর কোনোদিন আমার এলাকায় না আসতো তাহলে খুব ভালো লাগতো। এইরকম পরিস্থিতিতে অনেকের সাথে আমার আপনার পরিবেশ হয়ে ওঠে। তা আল্লাহ তাআলা এভাবে বলছেন, পরের অংশে বললেন অসাবির ফিল আমর, পরামর্শ করে কাজ করবেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর যখন কাজের সিদ্ধান্ত নেবেন তখন আল্লাহর উপরে ভরসা করবেন। আল্লাহ ভরসাকারীকে ভালোবাসেন, আল্লাহর উপরে যে ভরসা করে তাকে ভালোবাসেন। এই কয়েকটা আদেশ আল্লাহ করলেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দারাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, ওরাই জান্নাতে যাবে যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে। এই আলোচনা ভিন্ন, তবে এতটুকু আপনাকে মনে রাখতে হবে, ইবাদতের জগতে দানের চেয়ে ব্যতিক্রম কোনো ইবাদত নেই। সব জায়গায় ক্ষমতা খাটাতে পারে, তার নাম দান। এক অবাক ইবাদত, ইহকালে পরকালে সব জায়গাতেই ক্ষমতা খাটাতে পারে, ইবাদত ক্ষমতা খাটাতে পারে, অথচ অন্য কোনো ইবাদত এরকম পারে না। তো সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করুন, মানুষ দান করুক, জান্নাত পেয়ে যাবে। এক অল কাজ মিনাল গায়জ, রাগ দমন করতে হবে, রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। স্ত্রী, ছেলে মেয়ে, আহাল পরিবার, কাজের লোক, প্রতিপক্ষ, সে যেই হোক না কেন, রাগ দিয়ে কাজ না নিলে জান্নাত পাওয়া যাবে। তিন ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করতে হবে। প্রতিশোধ নেই জীবনে, আর প্রতিবাদ নেই। প্রতিশোধ নেই, প্রতিবাদও নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদও নেই। দেখি কি হয়, কতদিন বেঁচে থাকি, কি বা হবে প্রতিশোধ নিয়ে। প্রতিবাদ করে না হয় জেলে গেল, 2 বছর 5 বছর 10 বছর জেলে থাকলো, না হয় কিছু আর্থিক ক্ষতি হলো, কি হতে পারে, মাপ। প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, তাহলে জান্নাত হবে। মনটা যতই ছটফট করুক না কেন, প্রতিবাদও নেই, প্রতিশোধও নেই, চলেন। ইবাদতের জগতে, বিচারের মাঠে মোমেন পুরুষ, মোমেন নারী পুরুষের নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি সদাচরণ। সদাচরণ কি জিনিস, সদাচরণ কাকে বলে, একটু বাস্তব দেখি 2-1টা কথায়। আপনি অটোতে বসে আছেন, আমি উঠেছি, ছেলেটা না বুঝে উঠতে টান দিয়েছে, তো আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি। তো আপনি বলছেন সমস্যা নেই, বসেন 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 বসেন, সমস্যা নেই, এটা একটা আচরণ। আপনি বলছেন কপালে চোখ নেই, দেখে উঠেন না, হিসাব থাকে না, এটা একটা আচরণ। দেখুন তো আপনাকে কোনটা ভালো লাগে, সদাচরণ কি জিনিস। জোহাইনা মোজাইনা বংশের একজন লোক বলছেন যে সাহাবীগণ একদিন আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, মা খায়রু মাহুতিল ইনসান, আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, তো সবচেয়ে উত্তম নিয়ামত কোনটি, এটা জিজ্ঞাসা। আল্লাহর নবী, আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত পা দিয়েছেন, এক হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে এক হাতের দাম কত। এক পা নেই যার, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে এক পায়ের দাম কত। এটা যে নিয়ামত, আমি তো ভোগ করছি, আমি তো আর বুঝতে পারি না, তাহলে কিভাবে বুঝবো? যার এক পা নেই তাকে জিজ্ঞাসা করি, তাহলে বোঝা যাবে। আঁচ না করলে কিছু না কিছু হিসাব করা যাবে। তো বলেন তো সবচেয়ে উত্তম কোনটা নিয়ামত? তখন আল্লাহ রাসূল বলছেন আল হুসনুল খলক, সবচেয়ে উত্তম অনুগ্রহ মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে, তা হলো সদাচরণ, ভালো আচরণ, ভালো চাল চলন। এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে উত্তম নিয়ামত বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল্লাহ রাফিক, আল্লাহ হচ্ছেন সদাচরণের সবচেয়ে বড় অধিকারী, তিনি হচ্ছেন নরম। ইউহিব্বুর রিফকা,
তিনি সদাচরণকে ভালোবাসেন, কোমল স্বভাবকে ভালোবাসেন, নরম স্বভাবকে ভালোবাসেন। নরম আচরণ দিয়ে যত পৃথিবীর সুবিধা ভোগ করা যায়, পরকালের সুবিধা ভোগ করা যায়, কঠোরতা দিয়ে, দাম্ভিকতা দিয়ে, ক্ষমতা দিয়ে, দলীয় দাপট দিয়ে তত সুবিধা ভোগ করা যায় না। ক্ষমতা তো সেদিন দেখলেন সময় 45 মিনিট, তার নাম ক্ষমতা। ও দিয়ে কি হবে তা তো আপনি দেখেছেন। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথায় হাত দেওয়ার মতো সুযোগ পায়নি। ক্ষমতা দিয়ে আপনি কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ নরম আচরণ দিয়ে পৃথিবী যত ভোগ করতে পারে, কঠোরতা দিয়ে, কর্কশতা দিয়ে তত ভোগ করতে পারে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তিনি বলেন, আয়েশা আলাইকে বিরিফকি ওয়া ইয়াকা লনফল ফওজা। আয়েশা তুমি নরম হও, নরম স্বভাবের হও, কোমল স্বভাবের হও, কঠোর কর্কশ স্বভাবের হয়েও না। এই কথা তিনি কখন বললেন? ইহুদিরা এসে আল্লাহ নবীকে বলেন, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তাহলে রাসূল বললেন, ওয়ালাইকুম, তোমাদের হোক। কথা তো শেষ হয়ে গেছে। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে শুনেছেন এই কথা যে আপনার মরণ হোক। তখন তিনি বলছেন, মরণ তোমাদের উপরে হোক, লানাতু আলাইকুম, গজব আলাইকুম, অভিশাপ তোমাদের উপরে হোক, গজব তোমাদের উপরে হোক। একসাথে 3-4টা কথা বলেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা নরম হোক। কেন? ও কি বলেছে আপনি শুনেননি? আল্লাহ রাসূল বলছেন, আলাম তাসমাই মা কলতো, আমি কি বলেছি তুমি শোনোনি? আরে ওরা তো বললো যে মুহাম্মাদের মরণ হোক, তা আমি বললাম তোমাদের, তা আমার বাকি থাকলো কি? ওরা বললো আপনার মরণ হোক, তা আমি বললাম ওয়ালাইকুম, তোমাদের হোক। তা আমার কি কিছু বাকি আছে? তো তুমি এত বললে কেন? তারপর আল্লাহ রাসূল বলছেন যে ইন্না রিফকা কোনো শাইইন ইল্লা জানাহু, কারো ভিতরে যখন সদাচরণ থাকে তখন সমাজে সে সম্মানী হয়ে যায়, সবাই তাকে ভালোবাসে, বলে ছেলেটা খুব ভালো, ওর চালচরণ খুব ভালো। তার জন্য হ্যাঁ তুমি ঠিকই বলছো, ছেলেটা খুব ভদ্রনম্র, তাই না? কোনোদিন তার কঠোরতা দেখা যায়, হ্যাঁ ঠিক বলেছে, ছেলেটা আসলে ভালো। এ কথা আল্লাহ রাসূল বলছে। ওয়ালা ইয়ানজাউ মিন শাইইন ইল্লা শানাহু, আর যার ভিতর থেকে নম্রতা বের করে নেওয়া হয় সমাজে সে খারাপ হয়ে যায়। সবাই বলে ওর মুখ খারাপ, আরে ছাড়ো, দুমুখের কথা, তার স্বভাব ভালো নয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নওয়াস ইবনে সামান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস একটু বলুন। পাপ কাকে বলে, নেকি কাকে বলে, এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো সদাচরণ। কেন আল্লাহ রাসূল বলবেন নেকি হলো তাহাজ্জুদ, নেকি হলো হজ, নেকি হলো দান, নেকি হলো তাসবিহ তাহলিল জিকির আজকার? আল্লাহ রাসূল উত্তরে এগুলো বললেন না। জিজ্ঞাসা করা হলো নেকি কি জিনিস, পাপ কি জিনিস, এটা জিজ্ঞাসা। জিজ্ঞাসার উত্তরে তিনি বললেন নেকি হলো সদাচরণ, আর পাপ হলো অন্তরে যেটা ধাক্কা খায়, কাজটা ঠিক হলো না, কাজটা ঠিক হলো না, আর ও লজ্জা পায় যে মনে হয় কথাটা প্রকাশ হয়ে যাবে, মনে হয় কর্মটা প্রকাশ হয়ে যাবে, প্রকাশ হয়ে গেলে লজ্জা পাবে, এর নাম পাপ, অন্তরে ধাক্কা খায়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সদাচরণ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আহাব্বাকুম ইলাইয়া আহসানুকুম আখলাকান। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, সবচেয়ে আমার কাছে প্রিয় মানুষ সে যার ভিতরে আছে সদাচরণ, সে হলো আমার নিকটে সবচেয়ে উত্তম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন খায়রিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সেই
যার চাল চলন ভালো, যার আচরণ ভালো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন যে আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। যখন তোমার ভিতরে চারটা জিনিস থাকবে তখন তোমার ভিতরে সব কিছুই আছে, ইহকালও আছে, পরকালও আছে। যখন তোমার ভিতরে চারটা জিনিস থাকবে তখন তুমি মনে করবা যে আমি ইহকালও ভালো, আমি পরকালও ভালো, আমার ভিতরে সব কিছু আছে। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। এটা খুব কঠিন। ওরা ক্লাসে 20 জন ছেলে পড়ে, ওরা একটা টাকা উঠিয়ে 2 জনকে বাজারে পাঠিয়েছে। তো এখন বাজারে ওরা কিছু টাকার বাজার করেছে আর নাস্তা করে নিয়ে বাজারের মধ্যে ঢুকে দিয়েছে নাস্তার দামটা। হিফজ আমানাতিন, আমানত রক্ষা। মারি খেয়েছে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, যাদের কাছে টাকা থাকে তারা জীবনে সমূলেই ধ্বংস। সবাই এ কথা নয়। আমানত তো রক্ষা হবেই। আমানত আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। আমানত নেই যার, ইহকাল নেই তার, পরকাল নেই তার, সবকিছু ধুয়ে মুছে গেছে। হুসনু খালিকাতিন, ভালো চাল চলন যার, সব কিছু তার, ইহকাল তার, পরকাল তার। সিদকু হাদিসিন, সত্য কথা যার, সব কিছু তার, ইহকাল তার, পরকাল তার। ইফাতুন ফি তামাতিন, বৈধ রুজি যার, ইহকাল তার, পরকাল তার। বৈধ রুজি যার, ইহকালে সফল, পরকালে সফল। 1, আমানতের রক্ষা। 2, সদাচরণ। 3, সত্য কথা। 4, বৈধ রুজি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আর রাহেমু মুআল্লাকাতুন বিলাস, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। এটার নাম সদাচরণ। আর একটা আকার আকৃতি আছে। কোমল আচরণ, নরম স্বভাব। সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই, যার সদাচরণ আছে তার আল্লাহ আছে। হাদিস বুখারী মুসলিম। কি বিবেচনা করতে পারি? আব্দুর রাজ্জাক সাহেব, ইহুদি খ্রিস্টান তো দুনিয়া ধ্বংস করলো, তারপরেও তো টাকা পয়সা তাদের। এটা হলো পৃথিবী, সবাই ভোগ করতে পারে। আর দুনিয়া হুলুতুল খাজেরা, ইহকাল হচ্ছে মিঠা বস্তু। ইয়াকুলুল বাররাল ফাজির, ভালো মানুষও খায়, মন্দ মানুষও খায়। মন্দ মানুষ বিপদে পড়বে এ কথা নয়, আপনাকে বুঝতে হবে আল্লাহর বিশেষ দয়া তার উপরে নেই। এই কথা আল্লাহ রাসূল বললেন, হাদিস তো বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমুল শুহনাতুল মিনার রহমান, সদাচরণ, নম্র আচরণ রহমান শব্দ থেকে নির্গত হয়েছে। সদাচরণ, নম্র আচরণ, কোমল স্বভাব রহমান শব্দ থেকে বের হয়েছে। কাল আল্লাহ তাআলা, রহমান বলেন, আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ শোনো, শুনে রাখো আমি বলছি, সদাচরণ শোনো। মান ওয়াসালাকে ওয়াসালতুহু, সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিলাম। অমান কাতাকে কাতাতুহু, সদাচরণ তুমি শুনে রেখো, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিলাম। সদাচরণ কি জিনিস? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন কাল বুনিয়ান, সারা পৃথিবীর মুমিন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, একজন মুমিন পুরুষ নারী আর একজন মুমিন পুরুষ নারীর সাথে প্রাসাদের মতো, প্রাচীরের মতো। সব্বাকা বাইনা আসাবে, এবার উনি বাস্তব দেখাচ্ছেন। দেখো দেখো, প্রাচীরের মতো মানে দেখো দেখো, এই একজন মুমিন আর একজনের সাথে এভাবে থাকবে। আপনি দল সংগঠন করলে টিকতে পারবেন? বদনাম না করলে আপনার দিনই যাবে না। কতদিন বলা আছে
ওরা দুটা মেয়ে জন্ম নিয়েছে, দেখতেও বেশ সুন্দরী, পড়াশোনাতেও ভালো, চাল চলনও ভালো। তো কিছুদিন পরে একজনের বিবাহ হয়েছে ওদের সাথে, একজনের বিবাহ হয়েছে এদের সাথে। ওরা দুই বোন আর কথা বলে না। কেন? এই দলের চাল চলন ওর কাছে গেছে, ওই দলের চাল চলন এর কাছে গেছে, ওরা আর কথা বলে না। যাবেই, এটাই স্বাভাবিক। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মানুষ হচ্ছে প্রাসাদের মতো, প্রাচীরের মতো, তিনি বাস্তব দেখালেন এভাবে। আবার তিনি বলছেন, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী একটাই মানুষ। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মুখের ভাষা, হাদিস বুখারী মুসলিম। সারা পৃথিবীর মানুষ একটাই মানুষ। ইনিস্তাকাইনহু ইস্তাকা কুল্লহু, চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে। রাসুহু ইস্তাকা কুল্লহু, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে। ওর মাথায় ব্যথা হলে যেমন সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে, একজন মুমিন যদি কোনো সমস্যায় পড়ে, সেই সমস্যা আরেকজনকে ভোগ করতে হবে পাশে থেকে। কিভাবে ভোগ করবে? ভাইরাম কোনো সমস্যা, মেডিকেল যেতে হবে, অ্যাম্বুলেন্স লাগবে, আমি কি ডেকে নিয়ে আসবো, আমি কি সুবিধা করতে পারি আপনার, যেটা বলবেন আমি করার জন্য প্রস্তুত রয়েছি। টাকা লাগবে, কর্জ লাগবে, ঋণ লাগবে, কোনো কিছু লাগবে, বলেন। তার নাম সারা পৃথিবীর মুসলমান একটাই। আর আমি আর আপনি এভাবে গড়ে উঠে আছি, ও যদি বিপদে পড়ে তখন আমি বলি ঠিক আছে, ঠিক আছে, উচিতটা হয়েছে। যেমন বিরোধিতা করো তেমন ঠিক হয়েছে। দেখেন আপনি আর আমি মুমিন কিনা। দিন রাত সমাজ কোথায় গেছে, এক একটা হাদিস দিয়ে সারা পৃথিবীর সমাজ গড়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এসব হাদিস 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে। মানুষ বলতেও পারে না, মানুষ ব্যবহার করতেও পারে না। আল্লাহ তুমি আমাদেরকে সদাচরণ অধিকারী হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইবাদতের জগতে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি সদাচরণ। বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। নেকির পাল্লা পাপের পাল্লা হবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। হিন্দুদের নেকির পাল্লা নেই, কাজেই তাদের পাপ নেকি ওজন হবে না। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই। যারা আকীদায় মার খেয়ে গেছে, শিয়া বা কাদিয়ানী বা এরকম, এদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই। এরকম ভাবে পৃথিবীতে যারা যেখানে আকীদায় মার খেয়ে গেছে, তাদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই। দাড়ি পাল্লার জন্য দুইটা পাল্লা লাগবে, ওজনের জন্য দুইটা পাল্লা লাগবে, একটা পাপের একটা নেকি। তাই তো আল্লাহ রাসূল বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি শাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার ব্যবস্থা হবে অতীব সুবিধাজনক, স্বাচ্ছন্দ্যময় জীবন হবে, স্বাচ্ছন্দ্যময় জীবন তার হবে। অমামা খাফাত মাওয়াজিনুহু ফাহুয়া হাবিয়া, আর যার নেকির পাল্লা ভারী হবে, হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। আমাদরাকা মা হিয়া, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। নেকির পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, আপনি কি ওজন হবে, যারা সুশাসন করেন। সদাচরণ দিয়ে বিচারের মাঠে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে, যা অন্য ইবাদত দিয়ে পাওয়া যাবে না। সদাচরণ দিয়ে বিচারের মাঠে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরা, জান্নাতে কতগুলি ঘর রয়েছে, খুব দামি দামি ঘর। ইরা জাহিরা মিন বাতিনহা বাতিনা মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টক 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 করছে, ঝকঝক করছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। সাহাবীগণ বললেন, লেমান হাজি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন,
লেমান আলানাল কালামা, যার স্বভাব নরম সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে, এমনি ইবাদত দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না। রাসূলের সাথে থাকা যায়, সুযোগ হতে পারে তাহাজ্জুদ পড়ে। একজন সাহাবী রাসূলের কাছে অজুর পানি আর মেশক নিয়ে গেছেন, তো রাসূল খুব খুশি হয়ে গেছেন। খুশি হয়ে বলছেন, সালমা শেতা, আমি খুব খুশি, চাও কি চাও, চাও যেটা তোমার মন চায় চাও। ওটা হয়, অধীনস্থ মানুষ যখন কোনো কাজ ভালো করতে পারে তখন মালিক খুশি হয়ে যায়। আহমদ, জি হ্যাঁ, খুব সুন্দর, তুই ডাকলে আসিস। খালেদ নে, খালেদ নে, খালেদ নে, তোকে দিয়ে হবে না রে, তোকে দিয়ে হবে না। তো ভালো চাল চলনে মালিক খুশি হয়। এই মেশক আর পানি দেখে খুশি হয়েছেন, সালমা, কি চাও চাও। তখন সাহাবী থেমে বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাত, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তাহলে রাসূল হাওয়া গায়রা জালেক, না 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 না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। গায়েবের খবর জানেন না, সাহাবী যেটা চাইবে উনি এটা বুঝতে পারেননি। আর আপনার সাথে ওনার সাথে থাকা সহজ নয়। তখন বলছে অন্য কিছু চাও। সাহাবী হো জাকা, ওটাই চাই, অন্য কিছু চাই, জান্নাতে আপনার সাথে থাকবো এটাই চাই। তখন আল্লাহ রাসূল আইন বিকাসরাতি সুজুদ, তাহলে তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো, আমি যে এমনি নিয়ে থাকতে পারবো না, তাহলে তাহাজ্জুদ পড়ো, আমাকে সহযোগিতা করো, তাহলে আমি তোমাকে বিচারের মাঝে জান্নাতে নিয়ে থাকার চেষ্টা করবো, থাকবো। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম যে সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায়, জান্নাতুল ফেরদাউস, যেটা সহজ নয়। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আনা যাইমুন বাইতিন মিন লিমান তারাকাল মিরাহ ওয়া ইন কানা মুহিক্কান, কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, আমি গেলাম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই। কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তারপরে তিনি বলছেন, অবে বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহা, মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। তা আমাদের তো দিন রাতের অভ্যাস মিথ্যা, মিথ্যা দিয়েই তো বেঁচে থাকছে মানুষ যেখানে সেখানে। তাই তো আব্দুল্লাহ বলছেন, দায়িত্ব পালন করে যে সে কি মিথ্যুক হলে দায়িত্ব পালন করতে পারবে? ন্যায় পরায়ণ না হলে দায়িত্ব পালন করতে পারবে? দায়িত্বই বুঝে নিয়ে দায়িত্ব পালন করবে কি? এবার আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওয়ালাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, যার চাল চলন ভালো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি সত্য হলেও তর্কে লিপ্ত না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব। পৃথিবীর মানুষ শুনে রেখো, মজাক করে হলেও যদি মানুষ মিথ্যা কথা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। পৃথিবীর মানুষ শুনে রেখো, যে তার চাল চলনকে ভালো করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব, আমি জিম্মেদার। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সদাচরণ কি জিনিস? সদাচরণ এক অবাক ইবাদত, যা দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম, নিশ্চয় মুমিন পুরুষ নারী সদাচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি পায় আর নফল সিয়াম রোজার নেকি পায়। ও নিয়মিত তাহাজ্জুদ পড়ে জানে কি পাবে, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে জানে কি পাবে, সদাচরণে একটাতে এই দুটার সমান নেকি পাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। আরো অবাক যে সদাচরণ দিয়ে একসাথে তিনটা বড় বড় ইবাদতের নেকি হয়। আসানি আল আরমেল আল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ,
কেউ যদি বিধবা মানুষের সাথে সদাচরণ করে, কেউ যদি ফকির মিসকিনের সাথে সদাচরণ করে, তাহলে আল্লাহ রাস্তায় জেহাদ করে যত নেকি পায় তত নেকি পাবে। এটা দিয়ে একটাই পার্সোনাল ইবাদত জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট, অনেক বড় জান্নাত পাবে। 2 কাসায়েম লা ইফতিরু, নিয়মিত সিয়াম রোজা থেকে যা নেকি পায় তাই পাবে। 3 আল কায়েম লা ইয়াফতুর, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যা নেকি পায় সেটাই পাবে। নিয়মিত তাহাজ্জুদ মানে নবীর সাথে থাকতে পাবে। নিয়মিত নফল সিয়াম মানে বিশাল ইবাদত। তো একটা সমান 3টে। 1 আল্লাহর পথে জিহাদ, 2 নিয়মিত সিয়াম, 3 নিয়মিত তাহাজ্জুদ। 3টের সমন্বয়ে যা হয় সদাচরণে তাই হয়। কি দিয়ে বোঝায় আপনাকে আমি সদাচরণ কি জিনিস? সদাচরণ কাকে বলে? ইবাদতের জগতে, বিচারের মাঠে, নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকের ইবাদত হচ্ছে সদাচরণ। সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায়, সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, সদাচরণ দিয়ে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহর যত নিয়ামত আছে তার সবচেয়ে দামি উত্তম নিয়ামত হলো সদাচরণ। সদাচরণ কি জিনিস? কার সাথে সদাচরণ করব? পৃথিবীতে সদাচরণের প্রথম মানুষ মা। আমরা শেষের দিকে চলে আসছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লা আলামু আযামা, আমি জানি না মায়ের সাথে সদাচরণের চেয়ে আল্লাহর নিকটে হওয়া যায় এরকম কোন পথঘাট আছে দুনিয়াতে। মায়ের সাথে সদাচরণে আল্লাহর যত নিকটে হওয়া যায় পৃথিবীর কোন ইবাদত দিয়ে আল্লাহর তত নিকটে হওয়া যায় না। তাহলে তাহাজ্জুদ দিয়েও নয়। অথচ আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিনা মান কাবলাকুম। পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। রাতে সালাত আদায় করা হচ্ছে অতীতের নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, পরেজগার মানুষের কাজ। রাতে তাহাজ্জুদ পড়া কোন মানুষের কাজ? অতীতের নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, পরেজগার মানুষের কাজ। পৃথিবীর মানুষ শুনে রেখো, তাহাজ্জুদ পড়লে আল্লাহকে পাওয়া যায়। পৃথিবীর মানুষ শুনে রেখো, তাহাজ্জুদ পড়লে পাপ মিটে যায়। পৃথিবীর মানুষ শুনে রেখো, তাহাজ্জুদ পড়লে মানুষ পাপ থেকে দূরে সরে যায়। এরপরে আল্লাহ রাসূল বলছেন আল্লাহর নিকটে হওয়ার পৃথিবীতে এমন কোন জোরালো মাধ্যম নাই মায়ের সাথে সদাচরণ যত জোরালো মাধ্যম। একজন এসে বলছেন আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালিদা আলাল ওয়ালাদে, যে একটা ছেলে একটা মেয়ে বাপ মায়ের সাথে কি আচরণ করবে? তখন আল্লাহ রাসূল বলছেন বলো কি, হুমা জান্নাতুক ওয়া নারুকা, তারাই দুইজন তোমার জাহান্নাম, তারাই দুইজন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তারাই তোমার জাহান্নাম, তারাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। এই কথা আল্লাহ রাসূল বলেন। আপনি আমি ঘুম থেকে উঠে দেখি সকালে যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ নেই। আমার মা যে আমার বউকে একেবারেই সহ্য করে না, আর একেবারে বাস্তব তাই, আসলেই সহ্য করে না। এখন কি করবেন? টাকা দেন আপনি, সবসময় গান গায় আপনার মা, আপনার বোনের ছেলে মেয়ে, ভাগনা ভাগ্নি। এটার নামই পৃথিবী। সদাচরণ শেষে চলে আসলাম। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক না করা। মূর্তি পূজা করে, কবর পূজা করে, কবরে মানত মেনে কবরে কিছু দিয়ে আল্লাহকে সম্মান করা যায় না। আল্লাহর সাথে সদাচরণ করা যায় না। পৃথিবীতে মানুষ যারা শিরক মুক্ত তারাই আল্লাহর সাথে সদাচরণ করে, এই কথা আল্লাহ তাআলা বলেন। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীর দ্বিতীয় সদাচরণের অধিকারী মানুষ হলেন পিতামাতা। অবিদিল কুরবা, পৃথিবীর তৃতীয় মানুষ সদাচরণের অধিকারী হলেন ভাই। তার সাথে সদাচরণের টিকা খুব কঠিন,
চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ভাই ভাই ঠাঁই ঠাঁই। আমি নিজে চোখে দেখেছি যে বাপ মারা গেছে, তখন দুই ভাই গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। ঢেঁকি কেটে ভাগ করলে কি হতে পারে সে মেনে নেয়নি। ঝগড়া যখন করছে তখন এক পর্যায়ে বলছে, থাম, আমি তো এখানে থাকবো না, এমন লোকের কাছে আমার ভাগটা বিক্রি করে যাব যে তোকে ঠেলা দিতে পারে, গুতা দিতে পারে। এবং সে করছেও তাই। আল্লাহ বলছেন তৃতীয় সদাচরণের হকদার হলেন ভাই, মুখ খোলা হবে না। আর বড় ভাইয়ের কারণে যদি গন্ডগোল হয়ে থাকে, ছোট ভাইকে হাত ধরে ক্ষমা নিতে হবে, সন্ধ্যা হতে হতে ক্ষমা নিতে হবে, এখনই নিতে হবে, নিতেই হবে। বড় যা বুঝেন কিনা, বড় ভাইয়ের স্ত্রী, বড় জায়ের কারণে গন্ডগোল হয়েছে, ছোট যাকে ক্ষমা নিতে হবে, আজকে হাত ধরে ক্ষমা নিতে হবে। বুবু বাপা যা হয়েছে হয়েছে, আপনি আমাকে মাফ করেন। ছোটজন ক্ষমা নিবে, এটাই সদাচরণ। ছোট ভাই ক্ষমা নিবে, এটাই সদাচরণ। গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে, রাস্তা ঘেরে দিয়েছে, ওকে বাড়ি থেকে বের হতে দিবে না, ভালো কাজ মনে করছে। অবিজুল কুরবা অল এতামা, এতিমের সাথে সদাচরণ করতে হবে, নবীর সাথে জান্নাতে থাকা যাবে। অল মাসাকিন, মিসকিনের সাথে সদাচরণ করতে হবে। 5, 6 অবিজিল কুরবা, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে, এটা আরো জটিল। 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টে জিনিস আছে যার, সুখময় জীবন তার। 4টে জিনিস নেই যার, কষ্টময় জীবন তার। 1 আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। 2 আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। আপনার স্ত্রী খালি বা আপনার ছেলে একটু প্লেটের পানিটা চালিয়ে দিয়েছে, দেওয়ালে লেগে গেছে, এই যে লেগে গেল, মনে হচ্ছে গ্রামের বস্তির মহিলা, যা বললো তা বললো, যার উত্তর দেওয়া খুব কঠিন আছে। জারির জন্য দূর প্রতিবেশী, অগ্নি সাবিল, পথিকের সাথে সদাচরণ করতে হবে। পথিক মানে মিথ্যুক, আমি আর আপনি ধরে নিয়েছি। কি ও বলছে যে আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, আমি এসেছিলাম চট্টগ্রাম, টাকা হারিয়ে গেছে, দয়া করে আমাকে 200 টাকা দেবেন। আমি ধরে নিলাম একেবারে মিথ্যে, তাকে ধাক্কা দিয়ে বের করে দিলাম। সত্য হয় যদি 200 টাকা চেয়েছে, 20 টাকা 50 টাকা দিয়ে বিদায় করে দিবেন, তার সাথে খারাপ আচরণের প্রয়োজন নেই। আল্লাহ তাআলা বলছেন তার সাথে সদাচরণ করো, এটা আল্লাহর আদেশ। সম্মানিত দিনী ভাই, আপনাদের সাথে আমরা সদাচরণ নিয়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করছিলাম। তাতে বলতে চাচ্ছিলাম বাকি জীবন সদাচরণ দিয়ে বাঁচতে চাই। তাতে বলতে চাচ্ছি জামিয়া সালাফে এখানে গড়তে যাচ্ছে, বাইতুল হাম জামে মসজিদ গড়তে চাচ্ছে। যারা এখানে আসবেন, যারা এখানে থাকবেন, যারা এখানে বসবেন, মানুষের প্রতিশোধ নেবেন না দয়া করে। সে আপনাকে 2 কথা বলে চলে গেছে, ঠিক আছে গেছে। সে আপনাকে গালি দিয়ে চলে গেছে, গেছে। সে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কিছু বলেছে, সে বলেছে, আপনি অত গায়ে নিলেন কেন? আমি তো নি না। কেউ গালি দিতে দিতে যখন আর বন্ধ করে দেয়, তখন আমি ঋণ দিয়ে আবার বলি, ভাইজান আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে, যদি আরো কিছু গালি থাকে তো দিয়ে নেন, একবারে মন ভরে দিয়ে নেন। ওর কথা তো আমার গায়ে বাঁধে না, তা আপনার কেন বাঁধে? যা বলছে বলবে, মনে রাখবেন ক্ষমায় থাকবেন সবসময়। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই। 1 সচ্ছল অবস্থায় মা দান করতে হবে, জান্নাত কিনবো ইনশাআল্লাহ। 2 সদাচরণ, মানুষকে মাফ করতে শিখতে হবে। সে কাজের মেয়ে হোক, নিজের স্ত্রী হোক, যে হোক না কেন, প্রয়োজনে 70 বার ক্ষমা করতে হবে দিনে। আল্লাহ রাসূল বারবার জিজ্ঞাসার উত্তরে বললেন, গোলামকে, কাজের মেয়েকে প্রয়োজনে 70 বার ক্ষমা করবা, প্রতিশোধ নিও না। 3 রাগ দিয়ে কোনো কাজ নেব না, রাগ দিয়ে কাজ নিলে ভুল হবে, এর নাম সদাচরণ। সম্মানিত দিনী ভাই, আমরা সদাচরণের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছিলাম। সাথে সাথে খুতবার শেষে এসে বলছি, আমরা সালাতের পরে আপনাদের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। এখানে বলতে চাচ্ছি যে আমরা আজ থেকে সদাচরণ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সদাচরণ দিয়েই জান্নাতুল ফেরদাউস দখল করব, নিব ইনশাআল্লাহ। সদাচরণ দিয়েই মানুষের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি
অর্জন করার প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, যা ইচ্ছা তুমি তাই করতে পারো। আনন্দবাজার হালিশহর চট্টগ্রাম বাইতুল হাম জামে মসজিদের সূচনায় আজ 29 আগস্ট 2025 রোজ জুমাবার, জুমার খুতবার শেষে বলছি, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। তোমার উপরে পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে, তোমাকে পরাক্রমশালী মনে করে বলছি, তুমি এই বাইতুল হাম জামে মসজিদ কবুল করো। তুমি চট্টগ্রাম হালিশহরের আনন্দবাজারের এই জামিয়া সালাফি তুমি কবুল করো। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তোমার কাছে সব কাজ কিছুই নয়। অতএব জুমার খুতবার শেষে আমাদের আকুল আবেদন তুমি কবুল করো। তোমার অনুগ্রহ আমরা দেখেছি। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় জামিয়া সালাফিয়া হাঁটাবো, হাঁটাবো রূপগঞ্জ নারায়ণ ঢাকায় বলেছিলাম, আমার হাতে টাকা নাই, কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, কথা সত্য। ইনশাআল্লাহ গড়বেই গড়বে। সেই প্রতিষ্ঠান তুমি প্রায় 100 বিঘা জমির উপরে অবস্থান করেছ, তুমি পারো। আমরা তোমার শক্তিকে বিশ্বাস করি, সরিষা সমপরিমাণ সন্দেহ নেই। দিনকে যেমন দিন বলি, রাত বলি না, রাতকে যেমন রাত বলি, দিন বলি না, এটাকে যেমন বিশ্বাস করি, তোমার ক্ষমতাকে বিশ্বাস করি। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহীর মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নেই, কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, কথা সত্য। ইনশাআল্লাহ গড়বে গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে। বিশাল প্রতিষ্ঠান, প্রায় 50 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহী। তুমি সর্বশক্তিমান, তুমি পারো, তোমার ক্ষমতা দেখেছি। আজকেও তোমার দরবারে বলছি, জুমার খুতবার শেষে আমার হাতে টাকা নেই, কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, কথা সত্য। ইনশাআল্লাহ গড়বেই গড়বে। এই আনন্দবাজার হালিশহর চট্টগ্রাম, সারা দেশবাসীকে বলছি, সারা পৃথিবীতে চট্টগ্রাম অন্তর্গত যত জেলা আছে সব দিনী ভাই বোনকে বলছি, দেশে বিদেশে যারা আছেন সবাইকে বলছি, আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের অন্তরের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আনন্দবাজার হালিশহর চট্টগ্রাম, আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আনন্দবাজার হালিশহর চট্টগ্রাম। দেশ বিদেশে যারা আছেন সবার কাছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মন খুলে অন্তর থেকে দাবি জানাচ্ছি। প্রথম দাবি, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাদের এই আনন্দবাজার হালিশহর চট্টগ্রামের এই বাইতুল হাম জামে মসজিদ আর জামিয়া সালাফে তুমি কবুল করো। আমার প্রথম দাবি এটা আপনাদের কাছে। দ্বিতীয় দাবি, জামিয়া সালাফে এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিরক চলে না, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। অতএব তুমি এই আনন্দবাজার হালিশহর চট্টগ্রামের এই জামিয়া সালাফে বাইতুল হাম জামে মসজিদ তুমি কবুল করো। যেখানে কোনো দল থাকবে না, যেখানে কোনো সংগঠন থাকবে না, যেখানে কোনো হিংসা থাকবে না, যেখানে কোনো বিদ্বেষ থাকবে না, এই দাবি তোমার কাছে জানাচ্ছি। তুমি সবকিছু করতে পারো, এই বিশ্বাস রেখে তোমার দরবারে এই জোরালো দাবি রাখছি, তুমি দাবি কবুল করো। যেটা এরপরে থাকবে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আমার দৃঢ়তা কাজ করে জামিয়া সালাফিয়াই বাইতুল হাম জামে মসজিদে 10 টাকা দান করলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। এই প্রতিষ্ঠান শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদআত মুক্ত প্রতিষ্ঠান, আপনার হিংসা মুক্ত প্রতিষ্ঠান। কাজেই আজকেও সালাত শেষে বৈঠকি দানে কেউ বঞ্চিত থাকবেন না। হঠাৎ ভুলে চলে এসেছেন, পাশে 1 টাকা নেই, কারো কাছ থেকে 5 টাকা 10 টাকা নিয়ে বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। এবং বাইতুল হাম জামে মসজিদ নির্মাণে, আপনারা জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠান নির্মাণে মন খুলে যে যেখানে আছেন আপনি দানের হাত প্রশস্ত করবেন। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে।
দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিম, দেওয়া হাত যেটা দেবো সেটারই সুবিধা ভোগ করব, সেটা যেটাই হোক না কেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের নিকটে জোরালো এই প্রস্তাব রেখে, আল্লাহর উপরে জোরালো এই দাবি রেখে, তাকে পরাক্রমশালী বিশ্বাস করে, তার দরবারে জোরালো দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করছি। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান